স্যার। হ্যাঁ, কি হয়েছে বলো। স্যার, আমি খুব অভাবে আছি। আপনি যদি আমার কিছু টাকা দিতেন তাহলে আমার অভাবটা কেটে যেত। অভাব? অভাবের কথা যদি বলো তাহলে এই পুরা কারখানার সবচেয়ে অভাবী লোক হলো আমি। স্যার, আপনি এগুলি কি বলতেছেন? কারখানায় যত শ্রমিক আছে সব শ্রমিকের চাইতে টাকা পয়সা ধন দৌলত আপনার অনেক বেশি আছে। সবার মিলে যা আছে তার চাইতে ডাবলের ডাবল আপনার আছে। আমি সবই বুঝলাম যে আমার সবকিছু আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সবকিছুই আছে, কিন্তু সমস্যাটা কি জানো? আমার সুখ শান্তিটাই নাই। আছে শুধু আমার হাহাকার আর মাথা ভরা টেনশন। সুখের চিন্তায় দৌড়াইতে দৌড়াইতে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কিরে মামা, তুমি তো আজকে আমার সালাম দিলা না? মামা আসসালামু আলাইকুম। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। মামাটা অনেক ভালো, আমার 10 টাকা বকশিস দিয়ে গেল। স্যার, টেনশন কিন্তু আমারও আছে, কিন্তু আপনার মতো আমার এত টেনশন নেই। দেখ, এমনিতে মাথাটা নষ্ট আছে, আর মাথা নষ্ট করিস না। এই মালের শিপমেন্ট আছে, তাড়াতাড়ি কাজ কর। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? আর মেনেছে দিনের আলো, রাখলে লাগে তোরে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। এই, তোমার মনে এতই রং লাগছে আর এত খুশি আর এত জোরে জোরে গান গাইতেছো, ব্যাপারটা কি? তুমি এত জোরে জোরে গান গাইতেছো আর তোমার মনে একটুও দুঃখ নাই, একটুও হতাশা নেই? না স্যার, আমার মনে কোনো দুঃখও নাই, কোনো কষ্টও নাই, কোনো হতাশাও নাই। আলহামদুলিল্লাহ, আপনি আমার যে টাকা বেতন দেন তাতে আমার সংসার সুন্দরভাবে চলে। আল্লাহর রহমতে আমার দুঃখ কষ্ট কিছু নাই। এই ম্যানেজার, ম্যানেজার, এদিকে আসো। জি স্যার, এখানে কিছু হয়েছে? আমার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি আমার কাছে সবই আছে, কিন্তু আমার সুখটাই নাই। আর দেখো, এই একটা পিয়ন আমার কারখানায় চাকরি কইরা কয় টাকা পায়, অথচ ও অনেক সুখে আছে, মনের সুখে গান গাইতেছে। এর কারণটা কি? স্যার, রহস্যগুলো তো বুঝবেন না। স্যার, এই পিয়নডে প্রমোশন দিয়ে বড় পোস্টের একটা চাকরি দিয়ে দিন, আর তারে 2 থেকে 3 লাখ টাকা দিয়ে দেন, তারপর দেখেন কি হয়। ইস, 2 থেকে 3 লাখ টাকা, লাইফটা তো আমার পুরাই সেটেল হয়ে যাইব। নতুন একটা শার্ট কিনবো, নতুন একটা প্যান্ট কিনবো, চুলে জেল মারবো, পুরা গেট আপই চেঞ্জ করে ফেলবো। 2 থেকে 3 লাখ টাকা না, আমি ওরে আরো বেশি টাকা দিয়ে দিমু। আল্লাহ, স্যার এটা কি কইতাছে? আরো বেশি টাকা দিব? কিন্তু ওই যে এত সুখে আছে, এই রহস্যটা আমার জানতে হইব। স্যার, তাহলে তো এটা বেশি ভালো। আপনি 1 মাসের ভিতরে জানা যেতে পারবেন আসল রহস্যটা কি। আচ্ছা ঠিক আছে, ওরে নিয়ে আমার চেম্বারে আসো। আসো। কিরে, তুই চোখে দেখস না আমি যে জায়গায় দাঁড়াইছি? তুই সালাম দাস না কা? বল আসসালামু আলাইকুম ভাই। না না, ভুল কইছি, বল আসসালামু আলাইকুম স্যার। তুই এদিক ওদিক তাকাই কি দেখতাছস? সালাম দিতে কইছি, সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। এই লো বেটা, তুই আমার 10 টাকা দিছিলি না চা খাইতে? তোর আমি 100 টাকা দিলাম, তুই চা খাইস। ল, চাই রসুস কে? পিচ্ছি দাঁড়া। তোকে এই কারখানায় কয়জন আছে? 21 জন আছে। এই 21 জনের জন্য নাস্তা নিয়ে আবি। কি বড় ভাই, আগে তো অনেক ভালো ছিলেন, হঠাৎ পরিবর্তন হওয়ার কারণটা কি? পরিবর্তন হওয়ার কারণ, আমার স্যারে আমার অনেক টাকা পয়সা দিছিল। টিন সেট বাসায় থাকি, চিন্তা ভাবনা করলাম মানুষ কি কইব। ঢাকা উত্তরায় ভালো একটা ফ্ল্যাট বাসায় নিলাম। যেখানে ফ্ল্যাট নিছি ওই জায়গা যাইয়া দেখি আশেপাশে পোলাপান গুলারে ভালো ভালো স্কুলে পড়ায়। পরে আমার পোলার স্কুলটাও পরিবর্তন করতে হইলো। কয়েকদিন পরে বউ আমার সাথে জ্ঞান জ্ঞান করা শুরু করলো। মানুষের ঘরে কত আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সুকেস, আলমারি, আর আমার ঘরে কিছুই নাই। কি আর করার আছে, বউয়ের কথা মতো আমার আবার ওইগুলা কিনতে হইলো। আর আগে বছরে একবার বউ পোলাপানরে জামা কাপড় কিনে দিলেই হইতো, তারা কতই না খুশি হইতো। আর এখন প্রতি মাসেই বউ পোলাপানরে কাপড় কিনে দিই, তারপরও খুশি হয় না। দিনে দিনে তাদের চাহিদা খালি বাড়তেই আছে।
তাদের চাহিদার কোনো শেষ নাই। এদিকের আবার অফিসের সবাই জায়গা জমি কিনতাছে। বউ আমারে কইতাছে তোমারে দিয়া কিচ্ছু হইব না, পোলাপানের ভবিষ্যৎ গুলা অন্ধকার। বউয়ের কথা মতো সবকিছুই করলাম, তারপরও কোনো কিছুই হইলো না, খালি টাকার পরিমাণই বাড়তাছে। ও আচ্ছা ভাই, এবার বুঝতে পারছি। এর জন্যই আমার এই অবস্থা ভাই। হ ভাই, সবই তো টাকা পয়সার ব্যাপার। চলেন ভাই যাই। মুক্তার, হিসাব মিলাইছো? জি স্যার, হিসাব মিলাইতাছি। একটা জিনিস খেয়াল করছো মুক্তার, ইদানিং দেখতাছি আমাদের যে দারোয়ানটা আছে তার চলাফেরা কেমন কেমন ঠেকতেছে আমার কাছে। এক কাজ করো, ওই দারোয়ান রে ডাক দাও। এই মুন্না ভাই, এদিকে আসেন। তোমাকে আমি এত বড় একটা প্রমোশন দিলাম, কতগুলো টাকা দিলাম, তারপরেও তোমাকে দেখা টেনশন টেনশন মনে হইতেছে, ব্যাপারটা কি? স্যার, কিছুদিন আগে আপনি আমার অটালা সম্পত্তি দিছিলেন, তার সাথে যে চাহিদা আর অভাব আসবে তা আমি কখনো বুঝতে পারি নাই। স্যার, আগে আমার কোনো অভাব ছিল না, কোনো টাকাও ছিল না। এখন যেদিকে তাকাই খালি দেখি অভাব আর অভাব। আর আমার যে এত অভাব আসবে তা আমি কখনোই ভাবতে পারি নাই। আগে আমার অভাব আসতো 1-2 হাজার টাকা, সেটা কোনো না কোনো ভাবে মিলাইতে পারতাম। আর এখন আমার অভাব আসে লাখ লাখ টাকার, যেটা আমি কোনোভাবেই মিলাতে পারি না, সেটা কখনো আমার পক্ষে মেটানো সম্ভব না। এই চিন্তায় রাতে আমার ঘুম আসে না। স্যার, এবার বুঝতে পারছেন তার রহস্যটা? যার যত টাকা তার তত বেশি চাহিদা, যার কম টাকা তার কম চাহিদা, আর যার টাকা বেশি তার চিন্তা বেশি, যার টাকা কম তার চিন্তাও কম। এতদিন পরে বুঝতে পারলাম আসল রহস্যটা কি। 1 টাকার পিছনে 2 টাকার চাহিদা আসে। আমি যতই টাকার পিছনে দৌড়াই না কেন, এই অভাব আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। এই চিন্তা আমার কোনোদিনও দূর হবে না, আমার যতই টাকা পয়সা থাকুক না কেন। যার টাকা যত বেশি তার চিন্তাটাও তত বেশি। আমরা যত টাকার পিছনে দৌড়াই না কেন, সকলেরই শেষ পরিণতি মৃত্যু। যার যত বেশি আয় তার তত বেশি ব্যয়। একদম ঠিক কথাই বলছে। টাকা থাকলেই কি সুখে থাকা যায়? টাকা থাকলে আরো দুঃখে থাকতে হয়। যে লোকটার টাকা নাই সে আছে কিন্তু মহা সুখে। তাকে কিছু টাকা দেন, দেখবেন তার থেকে দুঃখী আর এই পৃথিবীতে একজনও নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।